আজ তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইউটিউব টিপস শেয়ার করব বন্ধুরা। তো আমি জানি সবাই অল্প বেশি টিপস সবাই আমরা জানি, কারণ আমরা সবাই ইউটিউব দেখি। তার মধ্যেও কিছু কিছু কথা বলার আছে যেগুলো মনে হয় আমার বলাটা প্রয়োজন, কারণ আমার সাথে এরকম হয়তো, তাই আমার মনে হলো যে আমি আমার এই টিপসটা বন্ধুদের সাথে শেয়ার করি, তাহলে খুব ভালো হবে, তাদেরও উপকারে আসবে, আমারও উপকারে আসবে। এরকম কিছু কিছু কমেন্ট এসছে, অনেক দিদিভাইদের ভিডিও দেখি, তারা জানতে চায়, তো তাদের উদ্দেশ্যেই আজকে কমেন্টগুলো মানে টিপসগুলো দেওয়া। তো আজকে কাজকর্ম করতে থাকি আর চলো টিপসগুলো শেয়ার করতে থাকি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে সোমা আমি চলে এসেছি আজকে আবারও নতুন একটা দিন, নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করেছি দেখো আমি ফুলতলা থেকে। তো গাছে ফুল তো এখন জানো প্রায় দিন মানে রোজ দিনই ভালোই ফোটে, টগর ফুল, কলকে ফুল। তো আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বলে রাতের দিকে হালকা হাওয়া দিয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো ফুলগুলোও তুলে নিলাম দেখো, সকালবেলা সব আশিপাশি কাজ সেরে ফুল তুলে নিলাম। তো ফুল তুলে নিয়ে তারপরে যাব তোমার রান্নার দিকে। তো সব কাজই এক এক করে সারবো, তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কাজগুলো হোক, আর আমি তোমাদের সাথে কিছু গল্প মানে কিছু টিপস শেয়ার করি। তো বড়োদের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা মন দিয়ে দেখো বন্ধুরা প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো দেখার সম্পূর্ণ, কারণ একটা মানুষ যখন ভিডিও তৈরি করে না সে অনেক কষ্ট করে তৈরি করে। আর আমারটা তো তোমরা জানোই, কারণ আমাকে ঘরে বাইরে দুটো দিক মেনটেন করে তারপর ভিডিও বানাতে হয়, তাতে তোমাদের ভালো লাগে, তোমাদের ভালো লাগার মতন করেই ভিডিও কিন্তু বানাই। তো তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে দিও বন্ধুরা। কারণ আমি যতটা ভিডিও দেখি, যত দিদিভাইদের ভিডিও দেখি, আমি কিন্তু ফুল ওয়াচ করে তারপরে কিন্তু ভিডিও দেখি। কারণ আমার তো বড় কমেন্ট করার সময় হয় না যে হাতে ফোন নিয়ে রেখে দেখলাম আর কমেন্ট করলাম, তাই আমি ভিডিও শুরুতে লিখে দিই যে শুরু করলাম, আর শেষের দিকে লিখে শেষ করলাম। তো এইভাবে যারা আমার বন্ধুরা রেগুলার আছো, রেগুলার বন্ধু আমার, তোমরা নিজেরাই জানো যে আমি এইভাবেই কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দিই। তো এইভাবে আমি ভিডিও দেখে কোনো বড় কমেন্ট করতে পারি না, যার জন্য অনেকের মনে হয় আমি ভিডিও দেখি না বা কিছু, কিন্তু আমার এই এত কষ্ট এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি প্রত্যেকের ভিডিও টাইম টু টাইম দেখে দিই। সকালে স্কুলে থাকি, স্কুলে বসে ভিডিওটা চালিয়ে রাখি, চালিয়ে রেখে শেষ করলাম, শুরু করলাম, অনেক ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো করতে হয়। তো আমি যেমন মনে করি আমার বন্ধুরা যেমন আমার পাশে আছে, আমিও কিন্তু চেষ্টা করি তাদের পাশে সবসময়ের জন্য থাকার, আর থাকার চেষ্টা করি না, আমি থাকি, সম্পূর্ণটা দিয়ে থাকি। তো প্রথমে আছে এরকম অনেক বন্ধুরা আছে যে টিপস নাম্বার 1, যে তোমরা এসে এখানে লিখে যাচ্ছ যে দিদিভাই আমি এত নাম্বার লাইক করলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকলাম। তোমরা সবাই কিন্তু জানো এগুলোকে স্প্যাম কমেন্ট বলা হয়, যেগুলো কিন্তু করা মানে ইউটিউবের রুলসের বাইরে। তো এই রুলসগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু তুমি যে লিখছো তার চ্যানেলটারও ক্ষতি হয়, আর যাকে লিখছো তারও চ্যানেলের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। তো আমি এরকম জানতাম না, আমি একদিন একটা দিদিভাইকে এরকম কমেন্ট লিখেছিলাম যে এত নম্বর লাইক দিয়ে শুরু করলাম, দিদিভাই আমাকে বলেছিল যে এরকম কমেন্ট করতে না। তারপর থেকে আমি আজ পর্যন্ত কারোর ভিডিওতে কিন্তু এরকম স্প্যাম কমেন্ট তো করিই না, যদি পারি অতটা পারার দেখার লিখে দিই কমেন্টে, কিন্তু ওই লাইক এত নম্বর সাবস্ক্রাইব এরকম কিন্তু কখনোই লিখি না। এটা হচ্ছে টিপস নাম্বার 2, অনেক দিদিভাইদের ভিডিও আমি দেখি তাদের কমেন্ট বক্স অফ থাকে, প্রায় দিন কমেন্ট বক্স অফ থাকে। এরকম একটা দিদিভাই আছে যে প্রায় ওর কমেন্ট বক্স অফ থাকে, যেমন সুনাই দিদিভাই, ওনার কমেন্ট বক্স প্রায় দিন অফ থাকে। তারপরে আরও অনেক দিদিভাই আছে, নামগুলো মনে পড়ছে না। তো তাদের এই যে ভিডিও কমেন্ট বক্স অফ থাকে, এর কারণ হচ্ছে কেউ যদি বাচ্চাদের দিয়ে ভিডিও স্টার্ট করো তাহলে কিন্তু ইউটিউব কমেন্ট বক্স অফ করে দেয়, কারণ বাচ্চাদের দিয়ে ভিডিও স্টার্ট করলে কমেন্ট বক্স সবসময় যেন অফ করে দেয়। আর কিছু কিছু যেমন কেটে গেলে রক্ত দেখানো, কোথাও পড়ে গেছে রক্ত বেরোচ্ছে, এইসব কিন্তু দেখানো যায় না।
তো আমার কথা শুনে মনে হচ্ছে তোমাদের যে আমি জ্ঞান দিতে বসেছি, জ্ঞান না, সবাই জানি আমরা, জানো, তার মধ্যে অনেকে আছে যে জানো না, তাদের উদ্দেশ্যে এগুলো বলা যে তোমরা কখনো বাচ্চাদের দিয়ে ভিডিও শুরু করবে না। বাচ্চাদের করো কিন্তু তার আগে অন্য একটা ভিডিও মানে ক্লিপ দাও, কিন্তু বাচ্চাদের দিয়ে ভিডিও কখনোই কেউ স্টার্ট করো না, তাহলেই কিন্তু তোমাদের কমেন্ট বক্স অফ হয়ে যাবে। আর কমেন্ট বক্স অফ হলে ইউটিউব স্টুডিও থেকে কমেন্ট বক্স খোলা যায়, তো সেটাও তোমরা করতে পারো। যেখানে আছে যে ট্যাক্সে যে গিয়ে আমরা যেখানে ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার নিচে কমেন্ট অফ অন আছে, ওখানে গিয়ে অন অফ করা থাকে, ওখানে গিয়ে তোমরা করলে কিন্তু বক্সের কমেন্টে কিন্তু আবার চালু হয়ে যায়। তো আমিও জানতাম না, এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। এটা হচ্ছে 2 নম্বর টিপস। এবার হচ্ছে 3 নম্বর টিপস। এক দিদি সে রূপালী দিদি ভাই একদিন বলেছিলেন যে ওনার কমেন্ট বক্সে কমেন্ট শো করছে না, মানে কমেন্ট করতে যাচ্ছে কমেন্ট শো করছে না। এটা এই ক্ষেত্রে হয়, কারণ আমি এটা নিজে থেকে দেখেছি। তো প্রথমে আমি জানতাম না, ধরো কারো ভিডিও দেখে আমরা ফুল ভিডিওটা দেখলাম না, ফুল ভিডিওটা মানে কিছুক্ষণ ভিডিওটা চালিয়েই আমরা যদি কমেন্ট করতে যাই তাহলে কখনোই কিন্তু এরকম হয় না। তোমাকে ভিডিওটা চালিয়ে অন্তত 1 থেকে 1.5 মিনিট দেখতে হবে, দেখে নিয়ে তারপর তুমি কমেন্ট করো। কিন্তু তুমি যদি পরপর এরকম 4-5টা কমেন্ট করে যাও, হয়তো তারা ভিডিও দেখছো না কিন্তু তারা তুমি কমেন্ট করছো, ওরকম করতে গেলে তুমি 5 নম্বর কমেন্টের জায়গায় 6 নম্বর কমেন্ট করতে গেলে তখন কিন্তু তোমার কমেন্ট বক্স আর চালু হবে না, তোমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট শো করবে না, আসবেই না, তুমি কমেন্ট লিখতেই পারবে না। এরকম আমার সাথে একবার ঘটেছিল। তো যখন প্রথম আমি বুঝতে পারতাম না, আমি কারো সত্যি কথা বলতে দেখো, প্রথমে আমি যখন নতুন ইউটিউবে এসেছি আমি কিন্তু জানতাম না, আমি জানতাম যে হয়তো একটুখানি ভিডিও দেখলে হয়ে যাবে, কিন্তু আমি ওরকম দেখেছি একদিন পরপর ওরকম কটা কমেন্ট করেছিলাম, তারপর থেকে দেখছি আমার কমেন্ট বক্সে কমেন্ট আসছে না, আমি তাদের কমেন্ট পড়তে পারছি না, এই প্রবলেমটা আমার দেখা দিই। তারপর আমি ইউটিউব ঘেটে দেখলাম, তারপর থেকে আমি এখনও পর্যন্ত যদি কারো ভিডিও একটু বাকি থাকে আমি সেটা দেখে দিই, কিন্তু কখনোই কারো ভিডিও ওই দেখে নিয়ে ছেড়ে দিনে কমেন্ট করে, কারণ এতে আমি দেখেছি আমার নিজেরও প্রবলেম, তারও প্রবলেম। তারপরে এবার হচ্ছে টিপস নাম্বার 3-4 নম্বর, যে অনেকে বলছে যে আমাদের ভিউজ কমে আসছে। ভিউজটা কেন কমে আসছে, যে ধরো ভিউজ চলতে চলতে তোমাদের ভিউজটা ডাউন করে দিচ্ছে, কিংবা তোমার ভিউজ হচ্ছেই না, যেমন 20-30টা ভিউজ আটকে আছে। এরকম আমার হয়েছিল যে একটা চ্যানেলে লং শর্ট 2টো ভিডিও দেওয়া যাবে না। তুমি যদি শর্ট ভিডিও দাও আলাদা চ্যানেলে দাও, আর লং ভিডিও দিলে তুমি আলাদা চ্যানেল, কারণ লং আর শর্ট যদি তুমি একসাথে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ইউটিউব জানবে না যে তুমি কোন চ্যানেল, এটা কিসের জন্য তুমি সিলেক্ট করেছো, লংয়ের জন্য না শর্টের জন্য, তারা কনফিউজ হয়ে যাবে। তখন তারা কিন্তু সেই তোমার ভিডিওটা সেখানে পৌঁছাতে পারবে না, যাদের কাছে পৌঁছানো দরকার। তার জন্য আমারও প্রথম এরকম হতো, তারপর থেকে আমি যবে থেকে শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি শুধু লং ভিডিও দিই আর টাইম মেনটেন করে দিই, একটা টাইমেই দিই, 2-1 দিন হয়তো 19-20 হয় নেটের প্রবলেমের জন্য, কিন্তু আমি টাইম মেনটেন করেই কিন্তু ভিডিও ছাড়ি। এরকম তোমরা করবে, তোমাদেরও দেখবে ভিউজ প্রবলেম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো আমার সাথে যেগুলো হয়েছিল আমি নিজে রিয়েলাইজ করেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, তোমরা চাইলে যদি কারো কোনো এরকম প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু নিজেরাই এর থেকে মুক্তি পেতে পারো, সব কিছু শুধরে নিয়ে। তো কেউ এই বিষয় নিয়ে কেউ রাগ করো না, মানে কিছু বাজে মন্তব্য করো না, কারণ আমি নিজে থেকে রিয়েলাইজ করেছি বলেই কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম, নাহলে কিন্তু কখনোই করতে পারতাম না। আর ইউটিউব একটা এমনই প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ইউটিউবের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। যে তুমি মনে হচ্ছে আমি ওর ভিডিও দেখলাম না, তাও কমেন্ট করে লিখে দিলাম, কিন্তু ওই যে একজন আছে না ওপরে বসে, ওনার চোখে কিন্তু কখনো কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। তো আমি নিজে সৎ হয়ে সৎভাবে চলি বলে আমি মনে করি আমি যেমন কষ্ট করি তেমন প্রতিটা মানুষ কষ্ট করে, সবার কষ্টের ফল যেন সবাই পায়। তাই কিন্তু কখনো আমি এই ভুলটা করি না, তোমরা কেউ করো না। যার ভিডিওটা দেখবে একটু পুরোটা দেখার চেষ্টা করো বন্ধুরা। তো এই হচ্ছে আজকের আমার টিপস। এই দেখো সারাদিনে কাজকর্ম সেরে আজকে গুগলের স্কুলে না সরস্বতী পুজোর খাওয়া দাওয়া টিফিন দিয়েছিল, রাইস আলুর দম বোঁদে। তো গুগল বাড়ি নিয়ে এসেছিলো, ওটা খাচ্ছিলো, আমাকে একটু খাইয়ে দিল। আর এখন 4টে বাজে, গুগলকে নিয়ে মাঠে যাচ্ছি আমি। তো চলো, সব পেপার জেরক্স করেছি, একটা পেপার জেরক্স করতে ভুলে গেছি, দেখি খোলা থাকলে পেপারটাও জেরক্স করে নেব। কোথায় খেলা পড়েছে না এবার? ইচ্ছা পুরো জবরদস্ত 28-29 তারিখ। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, হাতটা বের করো। ওহো, ছাড় ব্যাগে ভরে নি, ছাড়। এখন ফাঁকা আছে, রাস্তার মাঝখান দিয়ে সাইড দিয়ে হাঁটতেছি, ড্রেনে দুম করে পড়ে যাবো। আমি গুগল তোকে মাঝখানে আসতে বলেছি, রাস্তার মাঝখানে। তোর বদমাইশি না আমি পিঠের মধ্যে দিয়ে বের করে দেবো। দেখো দেখো, ড্রেনের মধ্যে পড়লে না ড্রেনে জল খেয়ে উঠবি লাস্টে, জানিস তো। কথা বললে শোনে না তো। না রে, সন্দীপ তো আনেনি, কি করবি? সন্দীপ তো কিছুই আনেনি।
ফাইল নিতে এসেছি, ফাইল আনতে ভুলে গেছি, এখন ওটা ফাইল নাও নিয়ে তারপর আবার এই যে বসো। গুড় করে এটা ফিতেটা বেঁধে নিতে পারে, দেখো পায়ে বারবার সরে যাচ্ছে, আর যদি মুখ থুবড়ে পরে ফিতেটা বেঁধে বলো। পড়লো অংশু, এবার এক জায়গায় দাঁড়িয়ে স্যারকে বলে পায়ে ফিতেটা বেঁধে নে। তো আজকে আমি গোগলকে মাঠে দিতে গেছিলাম, কারণ হচ্ছে গোগলের আবার খেলা পড়েছে 28-29 তারিখে জগদ্দলের ইচ্ছাপুরের সাথে, তাই সব পেপারসগুলো জেরক্স করে জমা দিয়ে আসতে হবে, তার জন্য গেছিলাম। আর আজকে আমি রান্না করেছিলাম নিম বেগুন, কাতলা মাছের ঝোল, আলু বেগুন ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম একটু পাতলা করে। তো এটা দিয়েই কিন্তু দুপুরে খেয়েছি ভালো। আর রাতে যেহেতু আমাদের রান্না নেই, রাতে আমাদের রান্না করে রাখতে হবে পরের দিনের জন্য অরান্ধন, তাই কিন্তু দুপুরে আমি সব গ্যাস ট্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি যে রাতে রান্না করব। রাতে ভাত, আলু ভাজা আর বড়া করেছি, ভাতে জল দিয়ে দিয়েছি। গোগল যেহেতু বড়া খায় না, ওর জন্য আমি আলু ভেজেছি, আর আমরা বড়া দিয়ে খেয়ে নেব। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, জল ভরে নিচ্ছি। এসেও তো কম কাজ থাকে না বলো, কাজ কি আর শেষ আছে? তো বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বললাম তার জন্য কেউ কিছু মনে করো না তোমরা, কারণ আমি যেই পথে চলছি আমি চাই তোমরাও সেই পথেই চলো। কেউ কারোর জন্য মানে কী বলবো, কেউ কাউকে দোষ দিও না, কারণ আমরা প্রত্যেকে নিজেদের উপর নিজেদের ভরসা রাখতে হবে। আমরা নিজে যদি ঠিক থাকি না, কারোর কিচ্ছু করার নেই। তুমি নিজে যদি ঠিক থাকো, তুমি তোমার দিক দিয়ে বেস্টটা দিয়ে যাও, তারপরে তো উপরে ভগবান আছে যিনি দেখছেন। তুমি যদি সৎ পথে থাকো না, তাহলে সৎ তুমি থাকবেই। তো সতের ভাত বলে না, সতের ভাত সারা জীবন থাকে, অসতের ভাত কদিন, দু একদিন। তো কষ্ট করতে এসেছি, কষ্ট করেই আগাবো, কোনো তাড়া নেই যে আমাকে আজকেই মানে সবসময় যেন একটা জিনিস ভাবি যে কষ্টের জিনিস সবসময় কিন্তু মধুর হয়। বলে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, কষ্টের ফল সবসময়ের জন্যই কিন্তু মিঠা হয়, আর তাড়াতাড়ি ফল সবসময় তিতো হয়। তো কষ্ট করে যে কোনো জিনিস পেলে সেই জিনিসটা মানে নিজে থেকে রিয়েলাইজ করা যায় যে আমি কষ্ট করে খেটে জিনিসটা পেয়েছি। আর যদি চাইতেই কোনো জিনিস পাওয়া যায় না, তাহলে মনে হয় না যে চাইতেই তো পাওয়া যায়। কষ্ট করে কোনো জিনিস পাওয়া, তার যে একটা আনন্দ, সেই আনন্দটা যে কতটা মানে বলে বোঝানো যাবে না। তো এখানে এসেছি কষ্ট করতে, কষ্ট করি, দেখি ভগবান কতদিন মানে এরকমভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। তো কষ্ট করে টিকে থাকবো, হাল ছাড়বো না। হাল ছাড়ার জন্য এখানে আসিনি, একদমই হাল ছাড়বো না। যতই ঝড় জল বৃষ্টি, শরীরের কষ্ট যাই হোক না কেন, ভিডিও বন্ধুরা তোমাদের জন্য আসবেই, কারণ তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো আমি জানি। আর ইউটিউব যে একটা জিনিস দেখা যায়, তুমি টাইম টু টাইম ভিডিও মেনটেন করছো কিনা। তো আমি টাইম টু টাইম ভিডিও মেনটেন করার চেষ্টা করি, তার মধ্যে একটু 19-20 হয়ে যায়। তো এই নিয়ে আর কি বলবো, আর কিছু বলার নেই। আর এই যে আমি বড়াটা ভেজে নেবো, আর সন্ধ্যাবেলা একটু মানে পেঁয়াজ, গাজর, শসা টসা দিয়ে না একটু মুড়ি মেখেছিলাম। তোমার দাদাভাই খাবে বলছিল, অনেক দিন ধরে তো হয়নি, তো আজকে মাখলাম। আর আমি মুড়িতে তো তেল দিতে পারি না, তোমার দাদাভাই একটু তেল খায় না। আর চা আগেই করে নিয়েছিলাম। আর এখানে যে আলু ভাজা করে নিচ্ছি গোগলের জন্য, আমাদের জন্য বড়া ভাজা। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিন, নতুন একটু সকালে। ততক্ষণ যেন সুখ থেকো, ভালো থেকো, আর নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যাতে কারোর কোনো বিপদ না হয়, পৃথিবীতে প্রতিটা মানুষ যেন সুখে থাকে, ভালো থাকে। আর আমার যদি আজকের ভিডিওতে কোনো কথা কারো খারাপ লেগে থাকে বন্ধুরা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু খারাপ লাগার মতো কথা কিছুই বলিনি আমি আজকে, যেটা বলেছি এটা সত্যি কথাই বলেছি। এই কথাগুলো আমি নিজেই ভাবি সত্যি, তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি। এই নিয়ে কেউ মন খারাপ করো না, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি শুধরে দেওয়ার চেষ্টা করব। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটি সকালে।